আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা যারা ভোটের ছবি তুলেছেন এখন পর্যন্ত আপনি ভোটার আইডি কার্ডের হাতে নিতে পারেননি, আপনাদের মোবাইলে এসএমএস আসলে আপনাদের করণীয় কি? এসএমএস যদি না আসে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন। আশা করি আপনারা যারা এবার ভোটার হয়েছেন এখনও আইডি কার্ড হাতে পাননি, আপনাদের খুবই কাজে লাগবে। এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় দর্শক, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা যারা ভোটের ছবি তুলেছেন এসএমএস আসলে আপনার করণীয় কি। প্রিয় দর্শক, এসএমএস আসলে আপনাদের করণীয় হচ্ছে প্রথমে আপনার আইডি কার্ডের অনলাইন কপি আগে বের করবেন। অনলাইন কপিটি আপনি চাইলে নিজে নিজে ঘরে বসে এনআইডি ওয়ালেট অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। আর যদি না পারেন তাহলে আপনার পরিচিত বন্ধুবান্ধব এর সহযোগিতা নিতে পারেন, বা কোনো একটা কম্পিউটারের দোকানে গেলে আপনার আইডি কার্ডের অনলাইন কপি আপনাকে বের করে দিতে পারবেন। কম্পিউটারের দোকানে যাওয়ার সময় অবশ্যই আপনি আপনার ভোটার স্লিপ এবং আপনার জন্ম তারিখ বা আপনার জন্মসনদ সাথে নিয়ে যাবেন, তাহলেই আপনি আপনার এনআইডি কার্ডের অনলাইন কপি বের করতে পারবেন। আপনার আইডি কার্ডের অনলাইন কপি বের করার সাথে সাথে ভালো করে চেক করবেন। চেক করে যদি দেখেন কোনো তথ্য ভুল আছে, যেমন নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, গ্রাম, পোস্ট, থানা, জেলা, এমনকি রক্তের গ্রুপ ইত্যাদি ভুল হলে সাথে সাথে অনলাইনে সংশোধন আবেদন করবেন। অনলাইনে সংশোধন আবেদন করতে খরচ হবে 230 টাকা। কারণ যদি সংশোধন আবেদন না করেন ভবিষ্যতে দেখা যাবে আপনি আপনার আইডি কার্ডটি নিয়ে ভবিষ্যতে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। কারণ আপনার স্মার্ট কার্ড প্রিন্ট করার আগেই আপনাকে সংশোধন করতে হবে, না হলে আপনার স্মার্ট কার্ডেও এই ভুল তথ্য চলে আসবে। পরে যদি সংশোধন করেন সেক্ষেত্রে আপনার যে সমস্যাগুলো হতে পারে, ভুল সংশোধন করলেও আপনি স্মার্ট কার্ডে আপনার সেই তথ্য চলে আসবে, অর্থাৎ আপনি স্মার্ট কার্ড পাবেন না। প্রিয় দর্শক, আপনাদেরকে বিষয়টা ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, যারা এবার 2025 সালে ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন, যদি দেখেন আপনার এনআইডি কার্ডে কোনো তথ্য ভুল আসছে সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে সাথে সাথে অনলাইনে সংশোধন আবেদনটি করে ফেলবেন। সেটাই হচ্ছে মূল বিষয়। তবে আপনারা যদি আপনার স্মার্ট কার্ডের পাওয়ার আগে যদি অনলাইনে সংশোধন আবেদন করেন তাহলে দেখা যাবে আপনার স্মার্ট কার্ডটি যখন প্রিন্ট হয়ে আসবে তখন আপনার সংশোধিত যে তথ্যটা রয়েছে সেটা চলে আসবে স্মার্ট কার্ডের মধ্যে, তাহলে আর ভুলটা থাকবে না। যদি আপনারা স্মার্ট কার্ড পাওয়ার পরে সংশোধন করেন সেক্ষেত্রে আপনার যে সমস্যাগুলো হতে পারে, ভুল সংশোধন করলেও আপনি স্মার্ট কার্ড পাবেন না, আপনাকে অনলাইন কপি দেওয়া হবে। আরেকটা সহজ পদ্ধতি হলো আপনি আপনার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করলেও সে বিষয়ে সহযোগিতা পেতে পারেন। তবে যদি আপনার আইডি কার্ডে তথ্য ভুল আসে তাহলে অনলাইনে সংশোধন আবেদন করাই সবচেয়ে ভালো হবে আপনার জন্য। প্রিয় দর্শক, যারা এবার 2025 সালে ভোটার হয়েছেন আপনারা এসএমএস আসলে এই পদক্ষেপগুলো আপনারা অবশ্যই নেবেন যদি এনআইডি কার্ডের তথ্য ভুল আসে। প্রিয় দর্শক, এটা ছিল 1 নাম্বার এসএমএস আসলে করণীয় কি। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। যদি না বোঝেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সম্মানিত ভাই বন্ধুগণ, দ্বিতীয়ত বা 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে এসএমএস যদি না আসে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি। 2025 সালে যারা ভোটার হয়েছেন ভোটার তালিকা হালনাগাদে আপনাদের অনেকেরই এখন পর্যন্ত এসএমএস আসেনি। অনেকেই আছেন একসাথে ছবি তুলেছেন এখনও মোবাইলে এসএমএস পাননি। আপনার সাথে যারা ভোটের ছবি তুলেছেন তাদের মোবাইলে অলরেডি অনেকেই এসএমএস পেয়েছেন। এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি আপনার ভোটার স্লিপ নাম্বার এবং জন্ম নিবন্ধনে থাকা আপনার জন্ম তারিখ দিয়ে অনলাইনে কয়দিন পর পর চেক করবেন। 1 সপ্তাহ, 2 দিন বা 5 দিন বা 7 দিন, 10 দিন পর পর আপনি অনলাইনে চেক করবেন। অথবা আপনি নির্বাচন কমিশনের হেল্পলাইন নাম্বার 105 নম্বরে কল করে আপনি জানতে পারবেন আপনার মোবাইলে এসএমএস এখনও কেন আসছে না। প্রিয় দর্শক, 105-এ ফোন দিয়ে বলতে হবে আপনার জন্ম তারিখ, ভোটার স্লিপ নাম্বার, সেখানে তাদের কাছে বললে আপনি সঠিক খবর জানতে পারবেন আপনার এনআইডি কার্ড রেডি হয়েছে কিনা। প্রিয় দর্শক, মূল বিষয় হচ্ছে যাদের মোবাইলে এখন পর্যন্ত এসএমএস আসেনি 105 নির্বাচন কমিশনের হেল্পলাইন নাম্বার আছে, সেই নাম্বারে ফোন দিবেন, সম্পূর্ণ আপনার ফ্রিতে কথা বলতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যদি আপনি বিশেষ কারণে যদি আপনার এনআইডি কার্ড প্রয়োজন হয় আপনি চাইলে নিকটস্থ আপনার উপজেলা নির্বাচন অফিসে গিয়েও
জানতে পারবেন আপনার এনআইডি কার্ডের কী অবস্থা, এখনও রেডি হয়েছে কিনা। প্রিয় দর্শক, আরেকটি বিষয় হচ্ছে আপনারা যার মাধ্যমে ভোটার ফর্ম পূরণ করেছেন, যিনি আপনার ভোটার ফর্ম পূরণ করে ভোটের ছবি তুলেছেন, তাদের মোবাইল নম্বর যদি সংগ্রহ করে থাকেন তাদের কাছে ফোন করেও জানতে পারবেন আপনার এনআইডি কার্ড কবে রেডি হবে বা রেডি হয়েছে কিনা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। পরিশেষে বলতে চাই, এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।